হাই এভরিওয়ান, তোমাদের সকলকে তোমাদের ইউটিউব চ্যানেল ইজি মেট লার্নিং এ স্বাগত। ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, তোমরা সবাই জানো। খুব দ্রুত তাদের রেজাল্ট বের হবার বা প্রকাশ করার তোড়জোড় চলছে সংসদের তরফ থেকে, এবং আশা করা যাচ্ছে খুব দ্রুত তাদের রেজাল্ট বেরোবে এবং তারা খুব দ্রুতই একাদশ শ্রেণীতে তারা ভর্তি হতে পারবে, তাদের পড়াশোনা শুরু করতে পারবে। কিন্তু উচ্চ মাধ্যমিক এবং একাদশ একাদশ এবং দ্বাদশ এই দুই শ্রেণীর সিলেবাস পরিবর্তন হয়েছে, আমরা সকলেই জানি। এই পরিবর্তিত সিলেবাসের কোনো পাঠ্য বই এখনো কিন্তু প্রকাশ হয়নি। আজকের ভিডিওতে আমি বলতে চলেছি এই পাঠ্য বই কবে নাগাদ প্রকাশ হতে পারে, এবং শিক্ষা সংসদের যারা দায়িত্বে আছেন তারা এই ব্যাপারে কি বলছেন, প্রকাশকরা এই ব্যাপারে কি বলছেন, কবে নাগাদ আমরা নতুন বই হাতে পেতে পারি, এই বিষয়ে কিন্তু একটি সংক্ষিপ্ত আলোচনা, ছোট্ট আলোচনা আজকের ভিডিওতে আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। সঙ্গে থাকো। এবার যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তারা ইতিমধ্যেই অনেকে কিন্তু যারা সায়েন্স নিয়ে বিশেষত পড়ছো তারা অনেকেই পড়াশোনা শুরু করে দিয়েছো। ইতিমধ্যেই সিলেবাসে কি কি থাকবে সেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তারা কিন্তু প্রেস মিটিং করে তারা কিন্তু সেটাকে প্রকাশ করে দিয়েছে। অর্থাৎ কোন সিলেবাসে আমাদের একাদশ দ্বাদশ পরীক্ষা হবে আমরা জানি, এবং ইতিমধ্যেই সিলেবাস সেমিস্টার ভিত্তিক ভাগ হয়ে গেছে তাও জানি। যারা এই বিষয়ে আরো কিছু জানতে চাও তারা আমার এই ফেসবুক পেজে বা যে প্ল্যাটফর্মে ভিডিওটা তোমরা দেখছো, যদি ইউটিউবে দেখো ইউটিউব থেকে দেখে নিতে পারো, বা যদি ফেসবুকে দেখো ফেসবুক থেকেও ভিডিওটা তোমরা চেক আউট করে নিতে পারো। সেখানে বিস্তারিত আলোচনা আছে দ্বিখণ্ডিত সিলেবাস সম্পর্কে, সেমিস্টার পদ্ধতি সম্পর্কে, পরীক্ষা পদ্ধতি সম্পর্কে এবং নম্বর বিভাজন সম্পর্কে সেখানে বিস্তারিত আলোচনা আছে। আজকের ভিডিওতে সে ব্যাপারে আমি যাচ্ছি না। আজকের ভিডিওতে মূল আলোচ্য বিষয় কবে আমরা নতুন পাঠ্য বই আমরা হাতে পাবো, এটাই আজকের মূল আলোচ্য বিষয়। যাই হোক, এখানে দেখা যাচ্ছে সময় খুব কম। অর্থাৎ পুজোর সময় আমরা প্রায় দেখি যে আমাদের ধরো লক্ষ্মী পুজো বা সরস্বতী পুজো যখন হয় তখন আমরা কি দেখি যে ছোট ছোট বাচ্চারা পুজো করবে, সমস্ত কিছু সাজিয়ে নিয়ে বাড়িতে বসে থাকে, আমাদের মা বোনেরা বাড়িতে বসে থাকে। কিন্তু পুরুত মশাইদের কিন্তু সংখ্যায় তারা যেহেতু খুব কম, তাদের কিন্তু আমরা পাই না। অনেক সময় আমরা পুরুত ঠাকুরের পেছনে পেছনে ছোটাছুটি করি, ঘোরাঘুরি করি যে আসুন ঠাকুর মশাই আমাদের বাড়ি পুজো করে দিন। এখানে একটা ঝামেলা শুরু হয়, আমরা দেখেছি পুজোর টাইমে একটা টানা হেঁচড়া শুরু হয়ে যায়। একই রকম একটা তৎপরতা, একই রকম একটা টানাটানি কিন্তু এই মুহূর্তে কলেজ স্ট্রিটের বই পড়ায় আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে ডিটিপি অপারেটরদের নিয়ে। ঠিক আছে, বিগত জাস্ট 10-12 দিন হলো যে সিলেবাসটাকে দেওয়া হয়েছে, নতুন সিলেবাসে কি থাকবে। সুতরাং এই এত কম সময়, সবচেয়ে বড় কথা কিছুদিনের মধ্যেই একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে। মোটামুটি 1 মাসের মধ্যে আমাদের কিন্তু বইটা ছাত্রছাত্রীদের হাতে তুলে দিতে হবে। ঠিক আছে, সুতরাং প্রকাশকদের একটা দায়িত্ব থাকছে, এবং প্রকাশকরা যাদের দিয়ে কাজটা করাবেন, অর্থাৎ যে সমস্ত স্যাররা বই লেখার কাজে নিযুক্ত আছেন তারা তো হাতে লিখে একটা পাণ্ডুলিপি বানিয়ে দিচ্ছেন। ঠিক আছে, সেই হাতে লেখা পাণ্ডুলিপিটা যারা ডিটিপি অপারেটর, যারা মুদ্রণের কাজ করে, তারা সেগুলোকে কম্পোজ করে কম্পিউটারে তারা কিন্তু সেই পাণ্ডুলিপির যে আকারটাকে বা হাতে লেখা যে পাণ্ডুলিপিটাকে সেটা কিন্তু বইয়ের আকার দেওয়ার কাজ তারা কিন্তু করে। এই ডিটিপি অপারেটরদের সংখ্যা বিগত দিনে কলেজ স্ট্রিটে বা অন্যত্র কিন্তু এদের সংখ্যা কমেছে। অর্থাৎ এই কাজের সাথে যুক্ত মানুষরা হয় বিকল্প পেশা বেছে নিয়েছে, নাহলে এই কাজ থেকে তারা সরে গিয়েছে, ফলে এমনিতে তাদের সংখ্যা কম। তারপরে এত দ্রুত এত কম সময়ের মধ্যে এত বড় সিলেবাসের উপরে কিন্তু বই আমাদের কিন্তু ছাপাতে হবে, পূর্ণাঙ্গ বইয়ের আমাদের দিতে হবে। এই ব্যাপারে কিন্তু একটা ব্যাপক একটা তৎপরতা কিন্তু কলেজ স্ট্রিটের বই পড়ায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা একটা খুব বড় একটা সমস্যা। প্রকাশকদের অনেকেরই মতে, যারা ছোট ছোট প্রকাশক তারা বলছেন যে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কারণ যারা বড় প্রকাশক আছে তাদের নিজস্ব একটা সেটআপ আছে। তাদের নিজস্ব সেটআপের মধ্যে তারা হয়তো 1 মাসের মধ্যে বা 1.5 মাসের মধ্যে বই বের করতে পারবে। কিন্তু যদিও বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষকরা অনেকে বলছেন, বা একাংশ তাদের মতামত দিচ্ছেন যে এত কম সময়ের মধ্যে খুব ভালো মান বা ভালো গুণ সম্পন্ন পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া কিন্তু একটা অসম্ভব, তারা বলছেন। কিন্তু আবার অনেকে বলছেন না, এই টাইমের মধ্যে করা যাবে, কারণ ভাষার যে বা সাহিত্যের বিষয়গুলো বাদ দিলে অন্যান্য যে বিষয় সিলেবাস পরিবর্তন হয়েছে, খুব বেশি পরিবর্তন হয়তো হয়নি কোনো কোনো বিষয়। যাই হোক, এবার সংসদ সভাপতি ইতিমধ্যেই বলে দিয়েছেন যে মোটামুটি 22শে এপ্রিল তাদের ডেট দেওয়া হয়েছে প্রকাশকদের, যে 22শে এপ্রিলের মধ্যে তারা কিন্তু বইটা তৈরি করবে। এবং যেহেতু প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টার ভাগ করা আছে, সুতরাং দ্বিতীয় সেমিস্টারের বই এই মুহূর্তে লেখার কোনো প্রয়োজনীয়তা দেখা যাচ্ছে না। আপাতত প্রথম সেমিস্টারের বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার কিন্তু ব্যাপক একটা তোড়জোড় চলছে, এবং 22শে এপ্রিল কিন্তু একটা ডেট দেওয়া হয়েছে, প্রকাশকদের কাছে ডেট দেওয়া হয়েছে, এবং তারাও কিন্তু প্রচুর পরিমাণে চেষ্টা চালাচ্ছেন, এবং ডিটিপি অপারেটররা রীতিমতো রাত জেগে কাজ করছেন যাতে বইটা মোটামুটি 22শে এপ্রিলের মধ্যে আমরা
ছাত্রছাত্রীদের হাতে তুলে দিতে পারে। প্রকাশক যারা আছে, শিক্ষা সংসদ যারা আছে, তারা কিন্তু চেষ্টা ত্রুটি রাখছে না। মোটামুটি বলা যায় এটুকু এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করছি। 22শে এপ্রিল তোমরা কিন্তু তারপরেই তোমরা বই মোটামুটি পেয়ে যাবে। এবং বাংলা মাস যদি ধরি, মোটামুটি পয়লা বৈশাখের মধ্যেই কিন্তু বইটা ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়ার কিন্তু চেষ্টা চলছে। সুতরাং আজকে খুব বেশি আমি এই ভিডিওতে আলোচনা আমি করব না। সুতরাং তোমরা এটুকু বুঝতে পারলে খুব দ্রুত তোমরা পাঠ্য বই পাচ্ছ। হয়তো পাঠ্য বইয়ের মান নিয়ে অনেকের মনের মধ্যে সংশয় থাকতে পারে, প্রশ্ন থাকতে পারে, সেটা বিতর্কের ব্যাপার, অন্য ব্যাপার। কিন্তু তোমরা কিন্তু মাস খানেকের মধ্যে নতুন পাঠ্য বই হাতে পাচ্ছ। সুতরাং কেউ বেশি চিন্তা করো না যে পড়াশোনায় খুব পিছিয়ে পড়বে, এরকম ব্যাপারও না। ঠিক আছে, প্রথম থেকে মনোযোগ দিয়ে পড়লে অবশ্যই তোমরা সফল হবে। প্রত্যেকের জন্য আমার শুভকামনা থাকলো। নমস্কার।